সে অনেক কাল আগের কথা। রাকেশ ও তার ঠাকুমা গ্রামের মাটির ঘরে বসবাস করত। রাকেশের বাবা মা মারা যাওয়ার পর থেকে রাকেশ ও তার ঠাকুমার কাছেই বড় হয়। এদিকে রাকেশের ঠাকুমার দিন দিন বয়স হচ্ছিল, আর কাজ করতে পারছিল না। রাকেশ সারা গ্রামে ঘুরে ঘুরে কাজ খুঁজতে লাগলো, কিন্তু রাকেশকে কেউ কাজ দিচ্ছিল না। হঠাৎ করে একদিন রাকেশের ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে। তারপর রাকেশ গ্রামের জমিদারের কাছে গিয়ে বলে, ও জমিদার বাবু, আমাকে কিছু টাকা ধার দাও। তারপর জমিদার বাবু বলে, ঠিক আছে, আমি টাকা দেব, কিন্তু 1 টাকা করে সুদ পড়বে। তারপর রাকেশ বলে, জমিদার বাবু, ঠিক আছে, আমাকে টাকা দাও। আমি এবছর ফসল ওঠার পর আমি তোমার সব টাকা শোধ করে দেব। তারপর জমিদার বাবু রাকেশকে টাকা ধার দেয়। রাকেশ টাকা নিয়ে ঘরে চলে আসে। তারপর রাকেশ তার ঠাকুমার জন্য ঔষধ কিনে আনে। ফসল তোলার মরশুমে হঠাৎ বৃষ্টি। কয়েক দিন প্রচণ্ড বৃষ্টির ফলে জমির সব ফসল নষ্ট হয়ে যায়। রাকেশ খুব চিন্তায় পড়ে যায়। হে ভগবান, আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, এবার আমি কিভাবে জমিদারের টাকা পরিশোধ করব? জমিদারের টাকা পরিশোধ করার আর মাত্র 1 মাস বাকি। রাকেশ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন রাস্তার ধারে একটি আংটি দেখতে পায়। তারপর রাকেশ আংটিটি কুড়িয়ে নিয়ে ঘরের দিকে আসছিল, আর মনে মনে ভাবছিল সুস্বাদু খাবারের কথা। তারপর রাকেশ ঘরে এসে দেখে থালা ভর্তি সুস্বাদু খাবার। রাকেশ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। রাকেশ ক্ষুধার্ত থাকার কারণে বেশি কিছু না ভেবে খাবার খেয়ে নেয়। তারপর আংটিটি হাতে পরে একটি নতুন বাড়ির কথা ভাবছিল। কিছুক্ষণ পর একটি নতুন ঘর তৈরি হয়ে যায়। তারপর রাকেশ কিছু দিনের মধ্যেও একটা কাজ পেয়ে যায়। তারপর রাকেশ জমিদারের সব টাকা পরিশোধ করে দেয়। এরপর থেকেই রাকেশের সব দুঃখ, কষ্ট, অভাব দূর হয়ে যায়।